যে সমস্ত স্টুডেন্টরা এই বছর জেক্সপো এবং ভোগেটের ফর্ম ফিল আপ করছো এবং তোমরা যারা চয়েস ফিলিং করছো, তো তোমরা অনেকে কমেন্ট করছো যে তোমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট কবে পাবলিশ হবে এবং তোমরা যারা ফার্স্ট ফেজে কলেজ পাবে তোমরা কলেজে কবে থেকে অ্যাডমিশন নিতে যেতে পারবে এবং তুমি কোন কলেজ পেয়েছো সেটা তুমি কি করে বুঝবে। তো সমস্ত ইনফরমেশান তোমরা কিন্তু এই ভিডিওটি থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে দেখো, তোমরা যে এখন চয়েস ফিলিং করছো এই চয়েস ফিলিংয়ের রেজাল্ট তোমাদের কবে পাবলিশ হবে। দেখো, তোমরা যে চয়েস ফিলিংটা এখন করছো ফার্স্ট ফেজের 30শে জুন কিন্তু লাস্ট ডেট। তো 30শে জুন তোমাদের চয়েস ফিলিং কমপ্লিট হওয়ার পরই তোমাদের দেখো ফার্স্ট ফেজের রেজাল্ট কবে পাবলিশ হবে। দেখো, ফার্স্ট ফেজের রেজাল্ট পাবলিকেশন 1 জুলাই 2024, অর্থাৎ 1 জুলাই কিন্তু তোমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট পাবলিশ হবে। তারপর দেখো নেক্সট যেটা, যে তোমরা যারা যারা এই ফার্স্ট ফেজে কলেজ পাবে তোমরা কবে থেকে কলেজে অ্যাডমিশন নিতে যেতে পারবে। দেখো এখানে লেখা আছে ফার্স্ট ফেজ অ্যাডমিশন। দেখো 1 জুলাই টু 5 জুলাই 2024, অর্থাৎ তুমি যেদিন রেজাল্ট পাচ্ছো সেই দিন থেকেই কিন্তু তুমি কলেজে অ্যাডমিশন নিতে যেতে পারবে। কারা? তোমরা যারা একমাত্র কলেজ পাবে তারাই, ঠিক আছে। তো 1 জুলাই থেকে 5 জুলাই এই টাইমের মধ্যে তোমাকে কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে যেতে পারবে। এরপর দেখো, কোনো স্টুডেন্ট যদি 1 জুলাই একটা কলেজ পেলো, তারপরে সে 5 জুলাইয়ের মধ্যে যদি অ্যাডমিশন না নেয় তাহলে তার সিট কী হবে? তাহলে তার সিট হয় ক্যান্সেল হয়ে যাবে, না হলে তাকে কিন্তু অটো আপগ্রেডেশনটা করে রেখে দিতে হবে, ঠিক আছে। তো অটো আপগ্রেডেশন কি সমস্ত ডিটেলস তোমাদেরকে পরে A to Z জানিয়ে দেবো। তো এটুকু তোমরা এটাই জেনে রাখো যে তোমরা যারা ফার্স্ট ফেজে কলেজ পাবে এবং তোমাদের যদি সেই কলেজটা পছন্দ হয় তো তোমাকে কিন্তু 1 জুলাই থেকে 5 জুলাইয়ের মধ্যে কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। এরপর নেক্সট দেখো, তোমরা যে কোন কলেজ পেয়েছো তোমরা কিভাবে বুঝবে। তো আগের বার দেখো যেরকমভাবে দিয়েছিল সিট অ্যালটমেন্ট ফর ফেজ 1, তো তোমাদের কিন্তু এই যে সামনে ফেজ 1-এর রেজাল্ট পাবলিশ হবে, তাই তোমাদের ফেজ 1 দিয়ে কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে। তো তোমাদের এখানে সমস্ত ডিটেলস থাকবে। দেখো, টাইপ অফ অ্যাডমিশন, তুমি জেক্সো স্টুডেন্ট না ভোগলে স্টুডেন্ট বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার, তোমার নেম এবং দেখো তোমার র্যাঙ্ক সেটাও কিন্তু লেখা থাকবে এবং তুমি কোন কলেজ পেয়েছো, কোন ট্রেড পেয়েছো, কত নম্বর চয়েস পেয়েছো। এরকমভাবে কিন্তু আগের বছর এরকম একটা ট্যাব দেওয়া হয়েছিল এবং এই বছর কীরকম কী ট্যাব দেওয়া হবে কেউ বলতে পারবে না, কারণ দেখো এবছরে কিন্তু একটি নতুন পোর্টালে কিন্তু তোমাদের চয়েস ফিলিং হচ্ছে। তো সেখানে কিন্তু তোমরা দুটো অপশন পেয়ে যাবে। দেখো, একটা সিট বুকিং অর অটো আপগ্রেডেশন, মানে অটো আপগ্রেডেশন এবং সিট বুকিং জিনিসটা কিন্তু একই, এবং আরেকটা তোমরা পাবে ফাইনাল অ্যাডমিশন। তো ধরো তুমি একটা কলেজ পেয়েছো ফার্স্ট পেজে এবং তোমার সেই কলেজটা পছন্দ, তখন আগেরবার যেমন একটি অপশন ছিল যে ডকুমেন্টস ফর পলিটেকনিক ভেরিফিকেশন, এখানে ক্লিক করে একটি PDF পাওয়া যেত। তো এই PDF কিন্তু লেখা ছিল যে তোমাদেরকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং এটা কিন্তু তোমাদের ফাইনাল অ্যালটমেন্ট লেটার। তো এখানে ক্লিক করে ডাউনলোড করার পর তুমি যে কলেজে পেয়েছো সেই কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে যেতে হতো, ঠিক আছে। এবং আরেকটি তুমি অপশন পেয়ে যাবে। ধরো তুমি 10টা চয়েস করেছো, 1 নম্বর কলেজ তুমি পাওনি, ধরো তুমি 5 নম্বর কলেজ পেয়েছো, তো তখন কিন্তু তোমার এই অপশানটা থাকবে যে অটো আপগ্রেডেশন, মানে তুমি এই অটো আপগ্রেডেশনটা করলে আগের কলেজগুলো কিন্তু তুমি পেতে পারো। এবং ধরো কোনো স্টুডেন্ট যদি 10টা চয়েস ফিলিং করে থাকে এবং ধরো সে 1 নম্বর যে কলেজ এবং যে ট্রেড রেখেছিল সেটা যদি পেয়ে যায়, তাহলে কিন্তু তার অটো আপগ্রেডেশনে কোনো অপশন থাকবে না, তোমার কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নিতেই হবে, নাহলে কিন্তু সেই কলেজে সিটটা ছেড়ে দিতে হবে। তো এইবারে যখন তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে এবং কোন কলেজ তোমরা পেয়েছো কীভাবে চেক করবে সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। দেখো, আগের বছরে কিন্তু এরকমভাবে দিয়েছিল বলে তোমাদের এটা দেখালাম, যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেমটা না হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কলেজ পেলে তোমরা কিভাবে সেটা চেক করবে, এবং এই বছরের নতুন আপডেট দিলে তোমাদেরকে সেটাও কিন্তু জানিয়ে দেবো। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।